কল্পনা করুন আপনি নাইজেরিয়ার কানোর কোনো এক ব্যস্ত বাজারে দাঁড়িয়ে আছেন। চারপাশে খেজুর, তাজা ফল আর মশলাদার খাবারের গন্ধ ভাসছে। দোকানিরা হাঁক ঢাক দিচ্ছে, মানুষজন ব্যস্ত ইফতারের আয়োজন করছে। ঠিক এই সময় মসজিদ থেকে ভেসে আসে মধুর আজান। শুরু হয় এক নতুন জগৎ, এক পবিত্র সময়, রমজান। নাইজেরিয়ায় রমজান শুধু উপবাসের সময় নয়, এটি এক আধ্যাত্মিক ও সামাজিক উৎসবও। কেমন কাটে এখানকার মানুষজনের রমজান, চলুন জেনে নেই। রমজানের আগে থেকেই নাইজেরিয়ার মুসলিম সম্প্রদায় কেনাকাটা শুরু করে। বাজারগুলোতে খেজুর, দুধ, ফল এবং বিশেষ রমজানি খাবারের কেনাবেচা বেড়ে যায়। বড় শহর যেমন লাগোস, আবুজা ও কানোতে ইফতারের জন্য নানা আয়োজন দেখা যায়। এছাড়া সমাজের দরিদ্র মানুষের জন্য দান সদকা ও খাবার বিতরণের আয়োজন করা হয়, যাকে স্থানীয়ভাবে সাদকা বলা হয়। নাইজেরিয়ায় সেহরিতে সাধারণত ভাত, স্যুপ, এক প্রকার স্থানীয় আটা পাপ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া হয়। আর ইফতারে থাকে খেজুর, কোনু নামে পরিচিত এক ঐতিহ্যবাহী পানীয় এবং জনপ্রিয় খাবার আকারা, যা আসলে ডিপ ফ্রাই করা বিনস বল। মসজিদ ও ইসলামী সংগঠনগুলো সাধারণ মানুষকে বিনামূল্যে ইফতার পরিবেশন করে, বিশেষত গরিবদের জন্য। রমজানে নাইজেরিয়ার মসজিদগুলোতে বিশেষ মাহফিল ও ধর্মীয় আলোচনা হয়। তরুণরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়। তারাবি নামাজ মসজিদে পড়ার জন্য প্রচুর ভিড় হয়, বিশেষ করে কানোর প্রধান মসজিদ ও আবুজার জাতীয় মসজিদে। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করার প্রচলনও বেশ জনপ্রিয়। রমজানের শেষের দিকে নাইজেরিয়ায় ঈদের প্রস্তুতি শুরু হয়। নতুন পোশাক কেনা, বিশেষত ঐতিহ্যবাহী বাবারিকা ও কাফতান পোশাক পরার প্রচলন রয়েছে। বিভিন্ন ইসলামিক সংগঠন ঈদের দিনে দরিদ্রদের জন্য খাবার বিতরণ করে, যাতে সবাই উৎসবে অংশ নিতে পারে। নাইজেরিয়ায় রমজান শুধু ধর্মীয় সাধনার সময় নয়, বরং এটি ঐক্য, উদারতা ও আনন্দেরও প্রতিচ্ছবি। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।